হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে থোড় কীভাবে রান্না করতে হয়। তো আপনারা দেখুন, আমি থোড়টাকে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি থোড়টাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমি থোড়টাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার থোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি থোড়টাকে একটু ভালোভাবে আস্তে আস্তে করে হাত দিয়ে চটকে নেব, যাতে এর এক্সট্রা জলটা বা এর যে কষটা আছে যাতে সেটা বেরিয়ে যায়। আপনারা চাইলে এটাকে সেদ্ধ নাও করে নিতে পারেন, কিছু সময় নুন মাখিয়ে রাখলেও হাত দিয়ে একটু চটকে নিলেও এর থেকে জলটা সব বেরিয়ে যাবে। তো দেখুন কতটা ছিল, আর আমি চটকিয়ে চটকিয়ে এটাকে হাত দিয়ে ঠিক এরকমভাবে এতটা কমিয়ে নিয়ে এসেছি। দেখুন আস্তে আস্তে এটা এতটা হয়ে গেছে এবং এতটা জল বেরিয়েছে। আপনারা যদি মনে করেন এর মধ্যে সেদ্ধ করার আগে একটু হলুদও দিয়ে নিতে পারেন। হলুদ দিলে তাহলে এই কালো কালো ভাবটা আর চলে আসবে না, আমি ভুলে গিয়েছিলাম, আপনারা দিয়ে দেবেন। তো দেখুন আমি এখানে সরষের তেল দিয়ে নিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন। সরষের তেলটা গরম হতে থাকুক। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে সর্ষে। ফোড়নে আমি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। আমি এর মধ্যে চিনি লঙ্কা দিয়ে দেবো। তো আমি এবার দেখুন চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, আমি হালকা করেই ভাজবো। এবার আমি এর মধ্যে থোড়টাকে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতো হলুদ। হাত দিয়ে এরমভাবে নেড়ে নেবো। এরকমভাবে ভাজার পরে থোড় একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো আমি এতে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি। আমি আগে কিছুটা পরিমাণে সর্ষে ফোড়ন দিয়েছিলাম, ফোড়নে আমি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার আমি কিছুটা পরিমাণে সর্ষে বাটাও দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে ভাজবো। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে থোড়। কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।